আর একটি নতুন শর্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে গেছিলাম একটা বন্ধুর ভাগনার পৈতে বাড়িতে। আর এখানে অনুষ্ঠানটা হয়েছিল রাতের বেলা, এক খাওয়ান দাওয়ানের পরিবেশন ছিল। আর এত সুন্দরভাবে সাজানো ছিল যে কি বলবো, তোমরা ভাববে যে একটা বড় সড়ো বিয়ে বাড়ি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রথমেই গেটের সামনে পৌঁছে যেতেই দেখি বড় একটা মনিটর লাগানো আছে, যেখানে লাইভ শো কিন্তু দেখানো হচ্ছে। যেটা হচ্ছে ভিতরে যারা গিফট দিচ্ছে বা স্টলগুলো আছে তাদের দেখানো হচ্ছে। আর গেটের সামনে এন্ট্রি পয়েন্টে দুটো দারোয়ান দাঁড়িয়ে আছে, একদম সেজে খুব সুন্দরভাবে দারোয়ান দুটো দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে ভিতরের ভিউ, যেটা উপরটা দেখালাম তোমাদের, খুব সুন্দর একটা ভিউ ছিল। আর এখানে হচ্ছে মকটেল পাওয়া যাচ্ছিল, খুব সুন্দরভাবে বানিয়ে দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল খেতে। আমরা কিন্তু এটা ট্রাই করেছি। তারপর এখানে কিন্তু আরও কিছু স্টল ছিল, আর এটা হচ্ছে যার পৈতে ছিল সেই বাচ্চাটা। আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা স্টল, কফি স্টল, পানের স্টল, পকোড়া স্টল, এইসব স্টলগুলি কিন্তু ছিল। তারপর আমরা সোজা চলে গেলাম পানের কাছে, যে দাদা পান দিচ্ছিল, খুব সুন্দরভাবে কিন্তু পানগুলো করছিল। আর আমি যখন শ্যুট করি ভিডিওটা, তখন কিন্তু সে বুঝতে পেরে আমাকে একটু দেখাচ্ছিল যে তার যে কার্যকলাপ খুব সুন্দরভাবে সাজাচ্ছিল বা খুব সুন্দরভাবে পরিবেশন করছিল পানগুলো, সেটা কিন্তু সে দেখাচ্ছিল। আর এটা একজন বাঙালি মানুষ, খুব সুন্দরভাবে সেজেছে, যেন লাগছে যে রাজস্থানের কোনো এক মানুষ এই ব্যক্তি। তো খুব সুন্দরভাবে সেজেছিল। আর যেখানে হচ্ছিল পানগুলো আমরা খাচ্ছিলাম, ফায়ার পানগুলো সব বন্ধুরা মিলে ট্রাই করেছি, খুব সুন্দর আর খুব সুন্দর লেগেছিল। আর আমি কিন্তু আমার ভিডিওর প্রথমে কিন্তু ফায়ার পানের যে পানটা আমি তোমাদের দেখিয়েছি যে কিভাবে আমি খেলাম। তারপর এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়ি। বেরিয়ে পর দেখি যে ব্যান্ড পার্টি বাজনা বাজানো শুরু করে দিয়েছে। তারপর আমরা চলে যাই সোজা খাবারের টেবিলে। ফার্স্ট মেনু আমরা শুরু করলাম ফিশ ফ্রাই দিয়ে, তারপর এলো চানা মশলা, তারপর এলো নান, তারপর এলো কমলা রাইস, তারপর এলো একটা ছেনার আইটেম, যেটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল, খুব তুলতুলে ছিল। এটা তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা আইটেম ছিল। তারপর নিয়ে নিলাম সাদা ভাত, সাথে ডাল, তারপর এলো দই কাতলা, তারপর চলে এলো পাঁপড়, সন্দেশ, সাথে চাটনি। সন্দেশটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর লাগলো খেতে। তারপর সোজা চলে এলো তুলতুলে দুটো রসগোল্লা। তারপর চলে এলো, যেটা না দিলে শেষ হয় না, সেটা হচ্ছে আমুলের আইসক্রিম, বাটারস্কচ ছিল। এটা দিয়ে কিন্তু আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে, চলো নেক্সট কোনো ব্লগে।